আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতি 6 মাস অন্তর অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করো এবং প্রতি মাসে মাসে ১,৫০০ টাকা করে সরকারি অনুদান পাও, তোমাদের জানাচ্ছি শ্রম দপ্তর বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে জানাচ্ছে ৩০/১/২০২৫ থেকে ১৮/২/২০২৫-এর মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। সাবমিট করার ক্ষেত্রে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে বলা রয়েছে, এমপ্লয়মেন্ট ব্যাংক নথিভুক্ত সকল কর্মপ্রার্থীকে জানানো হচ্ছে যে আগামী ১৮/১১/২০২৪ থেকে এমপ্লয়মেন্ট ব্যাংক লগ ইন করার পদ্ধতি পাসওয়ার্ড ওটিপি নির্ভর হতে চলেছে এবং এর জন্য তাদের এমপ্লয়মেন্ট ব্যাংক প্রোফাইলে দেওয়া মোবাইল নাম্বারটি বৈধ হওয়া একদম বাধ্যতামূলক। যে সকল কর্মপ্রার্থীরা মোবাইল নাম্বারটি বৈধ নয় অথবা প্রোফাইলে দেওয়া নেই তাদের অনুরোধ করা হচ্ছে যে তারা অবিলম্বে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে এই কাজটি করে নেবেন। এই সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনারা অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে সেই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরবো। সেই সঙ্গে তোমাদের জানাই যে তোমাদের যাদের পাসওয়ার্ডটি এখনও ভুলে গেছো বা পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেছো, সেক্ষেত্রে পাসওয়ার্ডটি কিভাবে পুনরায় বার করে নিয়ে ফর্মটি ফিল আপ করবে সেটিও কিন্তু একটি ভিডিও আকারে তুলে ধরবো। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। তাহলে এবার আমরা দেখে নিই কীভাবে আমরা অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করব। বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অ্যানেক্সার 3 অনলাইনের মাধ্যমে সাবমিট করার ক্ষেত্রে প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে employmentbank.wb.gov.in। টাইপ করার পর দেখবে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। এখানে সাবমিট অ্যানেক্সার 3 অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে ইউজার আইডি বা এনরোলমেন্ট নাম্বার, সেই সঙ্গে পাসওয়ার্ড এবং এরপর কিন্তু ওটিপি এবং তারপর যে ক্যাপচাটি আছে এটি কিন্তু বসিয়ে তোমাকে সাবমিট করতে হবে। এক্ষেত্রে তোমরা যদি তোমাদের পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা পাসওয়ার্ডটি কিভাবে বার করবে সেটিও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে তোমরা চাইলে সরাসরি অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করে নিতে পারবে। এবার আমরা দেখে নিই কীভাবে আমাদের পাসওয়ার্ডটি যদি হারিয়ে গিয়ে থাকে আবার পুনরায় পাসওয়ার্ডটি বার করব। প্রথমেই তোমাদের জানাই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের ক্ষেত্রে পাসওয়ার্ড করে পাসওয়ার্ড বার করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের বৈধ মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড থাকতে হবে। বন্ধুরা, পাসওয়ার্ডটি যদি আপনি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে পাসওয়ার্ড বার করার ক্ষেত্রে গুগলে গিয়ে টাইপ করবেন employmentbank.wb.gov.in। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আপনারা ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে ফরগেট পাসওয়ার্ড থেকে আপনারা পাসওয়ার্ডটি বার করে নিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনারা ফরগেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন। আপনাদের যে ইউজার আইডি আছে এটি বসিয়ে তার সঙ্গে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসিয়ে সাবমিট অপশানে যখন ক্লিক করছে, সাবমিট অপশানে ক্লিক করলে এক্ষেত্রে কিন্তু আপনাদের এনরোলমেন্ট নাম্বার, নাম, মোবাইল নাম্বার এগুলো কিন্তু সব এক এক করে চলে আসবে। এরপর প্রসেস এই অপশানে ক্লিক করবেন। প্রসেস অপশানে ক্লিক করলে দেখবেন বৈধ যে ইমেল মোবাইল নাম্বারটি আছে এক্ষেত্রে আপনার একটি ওটিপি যাবে এবং ক্যাপচাটি বসিয়ে যখন প্রসেস অপশানে ক্লিক করা হচ্ছে এক্ষেত্রে কিন্তু বৈধ মোবাইলে আপনার পাসওয়ার্ডটি চলে আসবে। অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করার ক্ষেত্রে প্রথমে গুগলে গিয়ে টাইপ করবে employmentbank.wb.gov.in। টাইপ করার পর এখানে কিন্তু সাবমিট অ্যানেক্সার 3 যে হলুদ যে বাটন করা রয়েছে এখানে তোমরা যখন ক্লিক করছো এক্ষেত্রে কিন্তু তোমাদের ইউজার আইডি, পাসওয়ার্ড, এন্টার ওটিপি, সিকিউরিটি কোড এরকমভাবে একটি পেজ ওপেন হবে। এক্ষেত্রে তোমরা তোমাদের যে ইউজার আইডিটি এখানে বা এনরোলমেন্ট নাম্বারটি বসানোর সঙ্গে সঙ্গে তোমাদের এক্ষেত্রে দেখানো যাচ্ছে যে তোমরা যখন তোমাদের ইউজার আইডিটি বসালে তোমাদের বৈধ মোবাইল নাম্বার এখানে শো করবে। এরপর তোমরা যে পাসওয়ার্ড ফরগেট করে বার করেছো সেই পাসওয়ার্ডটি বসাবে। তোমাদের মোবাইলে যে ওটিপিটি এসছে ওটিপিটি বসিয়ে সিকিউরিটি কোডটি বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করবে। এতে কিন্তু তোমাদের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এবং সেলফ এমপ্লয়মেন্ট এই দুটো অপশান আসবে। এক্ষেত্রে আমি বলবো তোমরা স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর সাবমিট অ্যান্ড চয়েস এই অপশানে যখন ক্লিক করছো এক্ষেত্রে কিন্তু তোমাদের আরেকটি পেজ ওপেন হবে। এখানে তোমাদের প্রথমে এনরোলমেন্ট নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, বাবার নাম, নিচে আধার নাম্বার এই সমস্ত অপশানগুলো আছে। প্রথমে একটি বক্স রয়েছে, এখানে তুমি এখনও পর্যন্ত বেকার রয়েছো এক্ষেত্রে কিন্তু এই অপশানে তোমরা স্বীকার করে অঙ্গীকার করে এখানে ওই বক্সে একটি ক্লিক করে দিচ্ছ। এরপর কিন্তু এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই সময় এই 6 মাসে তুমি কোন এডুকেশন এবং ট্রেনিং সেন্টারে তোমরা পড়ছো, নেম অ্যান্ড অ্যাড্রেস এক্ষেত্রে তোমাদের যে সেন্টারে পড়ছো সেই সেন্টারের নাম এবং তার ঠিকানাটি লিখবে।
ডেট অফ দ্য ইনস্টিটিউট আর ডিউরিং দ্য ট্রেনিং স্টার্ট ডেট। এক্ষেত্রে আমি বলবো লাস্ট যে আগের ফর্ম ফিল আপটি তোমরা করেছিলে অ্যানেক্সার 3, লাস্ট আগের যে ফর্ম অ্যানেক্সার 3 ফিল আপ করেছিল তার ঠিক পর দিন থেকে আজকের দিন পর্যন্ত ডেটের দেবে এবং এরপর রানিং অপশানে ক্লিক করবে। এরপর কিন্তু রিমার্কস অপশানে রানিং লিখে দেবে। এরপর নিচে যে এক্ষেত্রে কিন্তু যে দুটো ডিক্লারেশন আছে, অর্থাৎ তোমরা যে সমস্ত ইনফরমেশনগুলো সঠিক দিচ্ছ, যদি ভুল দিয়ে থাকো তোমাদের আইনত ব্যবস্থা নেবে। এই দুটো অপশানে কিন্তু তোমাকে ক্লিক করে দেবে। ক্লিক করার পর সাবমিট অ্যানেক্সার 3 এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের একটি পেজ ডাউনলোড হবে। এই পেজটি তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে। বন্ধুদের বলবো অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।